হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৈরি করে দেখাবো মহিষের মাংসের শাহী কাবাব। যারা একদম নতুন তাদের জন্য ঘরোয়া উপকরণে এবং সহজভাবে আমার এই রেসিপিটি আমি তৈরি করেছি। তাই এখানে নিয়েছি আমি 200 গ্রামের মতো মহিষের মাংস। মহিষের মাংসগুলো ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন, তবে আমরা সবাই কিন্তু জানি মহিষের মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। সেই কারণে আমি মনে করি ছোটো করে নেওয়াটাই ভালো। দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ছোটো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাবাবের মধ্যে কিন্তু হাড় চর্বি নেওয়া যাবে না, আর বুটের ডালটা কিন্তু অবশ্যই লাগবে। এখানে আমি হাফ কাপ বুটের ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা, 4 চামচ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব জিরা, ধনিয়া এবং গরম মশলার গুঁড়া। গরম মশলাতে আছে আমার কালো এলাচ, সাদা এলাচ, শাহি জিরা, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দিলাম রান্নার তেল। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তারপর আধা ঘন্টা পরে আরেকটু নাড়াচাড়া করে এবার চুলায় নিয়ে যাব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পানি দেব না, মাংস থেকে যতটুকু পানি উঠবে ততটুকু পানি দিয়ে রান্না করব। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। পানিটা যখন শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব 3-4টি তেজপাতা। তেজপাতা আপনারা প্রথমেই দিতে পারেন, এখন দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পানি। পানিটা কিন্তু একসাথে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেবেন পানি। কিছুক্ষণ রান্নার পর পানি দিলে রান্নাটা ভালো হয়। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এরকম করে রান্না করতে আমার প্রায় 1 ঘন্টার চেয়ে একটু বেশি সময়ই লেগেছে। যখন মাংস এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আর পানি দেওয়ার দরকার নেই, তখন কষিয়ে নেব। মানে ডালটা আর মাংসটাকে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে, যেন পানি না থাকে। পানি থাকলে পরে ব্লেন্ডার বা বাটার পরে কিন্তু বেশি পানি থাকবে। আমি দেখে দিতেছি, দেখুন বুট এবং গোস্ত দুটোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। অফ করে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে হবে। আর শিলপাটায় বাটলে একটু হালকা গরম অবস্থায় বেটে নেবেন। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 5-7টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব সয়া সস। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা কিন্তু খাবারের স্বাদটা একটু বাড়িয়ে দেবে, তাই যদি পারেন তো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম টমেটো সস আর ধনিয়া পাতা। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু দিয়ে আমি এখানে সময় কম থাকার শর্তে আমি এখানে 2টো ডিম দিয়েছি। আপনারা একটা ডিম করে দিয়ে মেখে আরেকটা ডিম দিতে পারেন। আর এখানে যদি ডোটা পাতলা হয়ে যায়, মানে একটু হাতের মধ্যে লেগে যায়, তখন দিয়ে দিবেন কিছু বিস্কুটের জোড়া, টোস্ট বিস্কিটের জোড়া দিয়ে দিবেন। আমার প্রথমে একটু হয়ে গেছিলো, তারপরে আমি টোস্ট বিস্কুটের জোড়া মিশিয়েছি। আর তেলটা পুরোপুরি গরম করে নিয়ে তেলের মধ্যে এখন ভেজে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বানিয়ে রেখে দেবেন, আর আমার সময় না থাকার কারণে আমি একটা করে গরম তেলের মধ্যে সাথে সাথে দিয়ে নিয়েছি। এখানে তেলটা কিন্তু আপনারা কমও নিতে পারেন, যারা স্বাস্থ্য সচেতন তারা কম তেলের মধ্যে ভেজে নেবেন। আমি এখানে ডুবো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু আমার বড়াগুলা একটাও খুলে যায় না। এই ডিমটা কিন্তু এখানে ব্রাইন্ডিংয়ের কাজ করছে। আর ফেনা ফেনা যে উঠতেছে দেখতেছেন, ওইটাও কিন্তু ডিমের জন্যই।
এখন ভেজে নেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার হলেও বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন। খুব কম সময়ে এবং ঘরোয়া উপকরণ নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারি আমরা। তাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।